ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে এলাম, তখন দেখলাম এখানে মাসি মাছ নিয়ে এসছে। তো ভাবলাম মাছটা নিয়ে চলে যাই। টাকা কিন্তু হাতের সামনে নেই, আরেকবার এসে মাসিকে টাকাটা দিয়ে যাব। এখানে মৃগেল মাছ, রুই মাছ আর বাটা মাছ আছে। তো আমি একটু কাটা মৃগেল মাছটাই নিয়ে নিলাম। এসেই একটুখানি চা করে নিয়েছি, আগে বসে গেছি চা খেতে। তো গুড মর্নিং বন্ধুরা, নতুন আবারও একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা রাখবো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বাট একটু এখন সিজন চেঞ্জের সময় একটুখানি আবার প্রবলেম হচ্ছে, গলায় ব্যথা হচ্ছে, হয়তো ঠান্ডা লেগে গেছে। এই পুজোর কয়েকটা 2-3টে দিন সকাল সকাল স্নান করেছি বলে। তো যাই হোক, এখন একটুখানি আদা আর আমি তেজপাতা দিয়ে একটু চা করে বসে বসে আগে চাটা খেয়ে নিই। এই মাছটা নিয়ে এসেছি, আর মাছটা কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে। এই যে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, এমনি ফ্রেশ ছিল। তো এখন নুন হলুদ মাখিয়ে মাছটা একটু মশলা দিয়ে করে নেব, মানে কালিয়ার মতো করব। এটা কিন্তু মৃগেল মাছ আছে। চলো মাছটা করে নিই একটু। আর সবজিও কেটে নিয়েছি। এইখানে বাঁধাকপির তরকারি হবে। এই যে বাঁধাকপিটাও কেটে একটু জলে ভিজতে দিয়ে রেখেছি, ফ্রিজে ছিল, একটু শুকিয়ে শুকিয়ে গেছে, ওই জন্য একটু জলে ভিজতে দিয়ে রেখেছি। আর দেখি এখনও সবজি কাটিনি, কাটি দেখি কি করি। চলো রান্নাটা বসিয়ে দিই। ঘড়িতে প্রায় 9:45টার মতো বাজে। এদিকে আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, আর একটুখানি ফুটে যাক, তারপরে ভাতটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে মুগ মুসুর দিয়ে পেঁপে আর গাজর দিয়ে ডাল করেছি। এটা একটুখানি মানে জিরে ফোড়ন দিলাম। আর এইখানে দুধ দিয়ে গেছে দাদা, তো দুধটাও ফুটিয়ে নিচ্ছি। এখন আর দুধ কেউ খাবে না, একদম বিকেলবেলায় চা করব আর ছেলেদের হরলিক্স করব। সাইডে ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর বাঁধাকপির তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে। আমি কি রান্না করলাম পরে দেখাচ্ছি। মাছটা ভাজা দিয়ে দিলাম, একটুখানি ভাজা হোক। আর পুরো মাছটাই কিন্তু আমি করে নেবো, একটু কালিয়া কালিয়া টাইপের করব। তো ডাল আমি আগেই করে নিয়েছি, আর বাঁধাকপির তরকারিও হয়ে গেছে। আর মাছটা একটু মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে করে নেব। তো এই হচ্ছে রান্না। এবার ঘরের কিছু কাজ আছে, সেইগুলো করব। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আর একটুখানি কথা বলি তোমাদের সঙ্গে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা, নতুন নতুন যারা বন্ধু হচ্ছ বা হয়েছো, একটুখানি কমেন্ট করো প্লিজ। আমি প্রত্যেকের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেব। আর আমার পুরনো বন্ধুরা অনেক অনেক ভালো ভালো কমেন্ট করছো, মন প্রাণ পুরো যেন ভরে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। আমার কিছু ইউটিউবের দিদিরা আছে, দিদিরাও খুব ভালো, অনেক সাপোর্টিভ। আর আমার বোনেরাও খুব ভালো। তো যাই হোক, এইভাবে আমাকে একটুখানি সাপোর্ট করে যেও তোমরা। আর তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। সত্যি তোমরা তোমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে যাও, এই আমি তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি। তো চলো, এগুলো কিন্তু আমি আমার যারা আমার পাশে সর্বদা আছো তাদের জন্যই এই বার্তাটা আমি দিলাম। এখানে দেখো কড়াইতে মাছটা আগেই ভেজে নিয়েছি, তারপর আবার একটুখানি তেল দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা আর ফোড়ন দিলাম, আর অল্প একটুখানি এলাচের ফোড়ন দিলাম, দিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটুখানি নুন দিয়েছি, কালিয়া করব, একটু চিনি দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর মশলাটা ভালো করে কষে টমেটো দিয়ে দিলাম। এবারে জল গরম করতে দিয়েছি, জল দিয়ে দেবো, ফুটে গেলে মাছটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল মাছের কালিয়া। চলো আজকে কি রান্না করলাম একটুখানি তোমাদের দেখিয়ে নিই। এখানে দেখলে গাজর আর পেঁপে দিয়ে মুগ মসুর দিয়ে ডাল করেছি। আর এইখানে করেছি টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি। এই যে মটরশুঁটি দিয়েছি, আর উচ্ছে আলু ভাজা, সঙ্গে শিম আছে, শিম উচ্ছে আলু দিয়ে ভাজা। এটা কালকের একটুখানি বেঁচে গেছে, আজকে খেয়ে নেব। এখানে আছে চাটনি, আর এখানে হচ্ছে মাছের কালিয়া। ব্যাস এই হচ্ছে আজকের
দুপুরের খাবারের মেনু। ঘড়িতে এখন পুরো 12টা বাজছে। আমার স্নান হয়ে গেছে, এখানে দেখো পুজোও করে নিয়েছি, এই দেখো পুজোও হয়ে গেছে। তো এখন একটুখানি খাবো, ওই 1-1.5টার মতো রুটি আছে, একটুখানি দুধ দিয়ে গুড় দিয়ে খেয়ে নেবো, আর সেরকম কিছু খাবো না। তো চলো রান্নাঘরে আরেকবার যাই। এখন জাস্ট পুজোটা করে একটুখানি বসলাম, চলো রান্নাঘরে যাই। অনেকগুলো গাজর আছে, একটু গাজরের পায়েস করে রাখি, রাত্রেবেলায় সবাই খেয়ে নেবে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে গাজরগুলো ছুলে গ্রেড করব, করে রান্নাটা করে নেব। খেয়ে নিই আগে, চলো। তো বন্ধুরা, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার মনে হলো এই জিনিসটা না শেয়ার করলে কিছু অপূর্ণ থেকে যাবে। তো এটা দেখো, এটা হচ্ছে একটা হ্যান্ড পার্স আছে, এটা আমাকে একজন গিফট দিয়েছে। কে দিয়েছে বলে দিচ্ছি। পার্সটা দেখো খুব সুন্দর, সাদার ওপরে গোল্ডেন ছোট ছোট করে জিগজ্যাগ করা আছে, ভিতরে একটা চেন আছে, আর বড় একটা লং চেন আছে যাতে সাইডে নেওয়া যায়। তো আমার সত্যি বলছি ভীষণ পছন্দ হয়েছে, আর গিফট পছন্দ হওয়ারই জিনিস। তো এটা আমাকে দিয়েছে আমার যে কাজ করে কৃষ্ণা, ও দীঘা গিয়েছিল কিছুদিন আগে, প্রায় 2-3 দিন আগেই আমাকে দিয়েছে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটুখানি শেয়ার করব। তো দেখো পার্সটা সত্যিই খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, আর অবশ্যই কিন্তু আমি এটা ব্যবহার করব। অনেক ভালোবেসে সে আমাকে এনে দিয়েছে। বাইরে ঘুরতে গিয়েছিল, সেইখানে গিয়েও যে আমার কথা মনে করে আমার জন্য একটা উপহার নিয়ে এসছে, এর থেকে মানে আমার কাছে বড় পাওনা আর কিছু না। তো সে নিজে লোকের বাড়িতে কাজ করে, সেইখান থেকে টাকা নিয়ে আমার জন্য যে এই পার্সটা এনে দিয়েছে, সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে। তো কৃষ্ণাকে বলবো থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোর জন্য, এমনকি ওকেও বলেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা দেখো, একটা বুলেট গাড়ি এনে দিয়েছে আমার ছোট ছেলের জন্য। এই যে আমার ছোট ছেলেকেও ভাই বলে ডাকে, খুব ভালোবাসে কিন্তু আমার ছোট ছেলেকে, ওই জন্য ওকে এটা এনে দিয়েছে। আমি তাও বকলাম যে ওর কি এখন এইটা খেলার বয়স, না না আমি এটা দিলাম ওকে। এই যে কি বলবো বলো, খুব সুন্দর হয়েছে। এবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে দেখো এখানে 5টা গাজর আছে, তো এটা দিয়ে, আর দুধ আছে। তো 2 দিনের দুধ আমি একটুখানি বাঁচিয়ে ফ্রিজে রেখেছিলাম, সেটা ফুটিয়ে রেডি করে রেখেছি। আর এই 5টা গাজর দিয়ে আজকে করব গাজরের হালুয়া বা গাজরের পায়েস। তো প্রথমে গাজরগুলোকে মাথা আর গোড়া ভালো করে ছুলে নিয়ে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এটাকে ভালো করে গ্রেড করে নেব। দেখো হয়ে গেছে সব, কিন্তু আমি দেখো সুন্দর করে গ্রেড করে নিয়েছি। এই দেখো এইরকমভাবে গ্রেড করেছি, একটু বড় বড় করেছি। চলো এবারে আমি গাজরের পায়েসটা করে নিই। এইবার দেখো গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। এইবার বড় চামচে 1 চামচ আমি এখানে ঘি দিলাম। তো ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে ছোট ছোট 2টো তেজপাতা জলে ধুয়ে শুকনো করে তারপর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, আর ঘিটা একটু কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম। এবার দেখো ঘি গরম হয়ে গেছে, এবারে গ্রেড করা গাজরগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর অনেকটা টাইম ধরে অল্প হিটে এটাকে কিন্তু নেড়ে চেড়ে ভাজতে হবে। তো দেখো এটা অনেকক্ষণ ধরে এটা ভালো করে ভাজা হবে, যতক্ষণ না পর্যন্ত গাজরের গন্ধটা না যায়। আর গাজরের এই যে অরেঞ্জ কালারটা আছে, এটাও কিন্তু একটুখানি লাল টাইপের হয়ে আসবে, আর ভাজতে ভাজতেই একটা গন্ধ উঠে আসবে, তখন বুঝতে হবে ভাজাটা হয়েছে। তো এখন বেশ অনেকক্ষণ ধরে এটা কিন্তু হালকা হালকা করে ভাজতে হবে। এখন আমি এটা ভাজি। গাজরের পায়েসটা বসিয়ে দিয়েছি, এখন অনেকটা সময় ধরে হালকা হালকা করে ভাজা ভাজা করতে হবে অল্প হিটে। তো এটা হোক, আর রাত্রেবেলায় একটু তরকারিটা করে রাখি। ফ্রিজে একটু পনির আছে, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করি, একটু কুকারে আলুটাকে সিটি মেরে নিই, তারপর তরকারিটাও করে রাখি, কারণ ছেলেটাকে আবার রাত্রে পড়াতে হবে।
এখন হাতে অনেকটা সময় আছে। আর বাইরে দেখো কি প্রচণ্ড রোদ দিয়েছে, বেশ ভালোই গরম পড়ে গেছে। তো এখন শীতের পোশাকগুলো সব একটু একটু করে কাচছি। আজকে সেরকম কিছু কাচিনি, তো ওই জন্য ছাদে যাইনি। টুকটাক যেটুকু কাচা ছিল আজকে এখানেই দিয়ে দিয়েছি। আর দেখি এখন 2-3 দিন ধরে এখন উঠাউঠি ওই ওয়ার্ডগুলো সব কেচে ছাদে দিয়ে আসবো, আস্তে আস্তে করে গোছাবো। তো ওদের পরীক্ষার আগে ভাবছি যতটা পারবো গুছিয়ে রেখে দেবো, নাহলে আর সময় পাবো না। আর ভীষণ রোদ, প্রচণ্ড রোদ, মানে পুরো রোদ যেন সাদা হয়ে আছে। তো চলো এদিকটা করি আর এটা একটু গুছিয়ে নিই। আর বড় ছেলে ছোটোটাকে আনতে যাবে, আমি আর যাব না, তো ওই জন্যেই হাতে সময় আছে করে নিই, তরকারিটাও করে নিই। তোমরা সঙ্গে থাকো। দেখো এখানে কিন্তু হয়ে গেছে, এই দেখো বেশ একটা স্মেল এসেছে। আর দেখো ভাজা ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে দুধটা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে করে এটা একটু ফুটুক। আচ্ছা, এইখানে পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দেখো, আর আমি এর সঙ্গে অল্প একটুখানি নুন দিয়েছি যাতে মিষ্টির টেস্টটা ব্যালেন্স হয়। এটা এখনও অনেকটা ঘন হবে, তো হিটে আস্তে আস্তে হোক, পরে দেখাচ্ছি ফাইনাল। দেখো এটা হয়ে গেছে, এই যে এরকমই রাখবো। আর বেশি এটাকে আর ঘন করব না, এমনি বসে যাবে। আর একটু জুসি ভাব থাকলেই ভালো। এবার আমি দেখো এখানে একটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, এর সঙ্গে দিয়ে দিলাম। ব্যাস এটা হয়ে গেছে। এবার আমি একটু এখান থেকে নামিয়ে নিই। দেখো আমার কিন্তু গাজরের পায়েসটা হয়ে গেছে। একটুখানি এটা আরও বসে যাবে, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এই দেখো, আমি কিন্তু এইভাবেই করি, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকেও একটুখানি করে দিলাম। কেমন হয়েছে একটুখানি বলো। তো এবার দেখো আলুটা আগেই কুকারে একটুখানি সিটি মেরে নিয়েছিলাম, নতুন আলু যেহেতু ছোট ছোট করে কেটে। আর এখানে মটরশুঁটি কিছু দিয়েছি, আর ফ্রিজে একটুখানি পনির ছিল, তো পনিরটাকে আগে নুন আর হলুদ দিয়ে আগে ভেজে নিয়েছি। আর পায়েসটা হয়ে গেছে, রেডি করে সাইডে রেখে দিয়েছি। তারপরে আলুর দমটা করে নিচ্ছি। তো অবশ্যই এটা রাত্রের জন্য, ভাতের সঙ্গে নয়। পনির দিয়ে মটরশুঁটি দিয়ে আর আলুর দম, এটা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষে গুঁড়ো মশলা দিয়ে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। এবার দেখো ভাজা পনিরগুলোও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে এখন মিনিট 10 ফুটুক, ফুটলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে রাত্রের ডিনারের আমার আলুর দম। রুটির সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে খুব সুন্দর লাগে কিন্তু এই আলুর দম। তো এখানে দেখো গ্যাসটা মুছে নিয়েছি, আর এখানে পায়েস আর এখানে আলুর দম রেখে দিলাম পুরোটাই এখন রাত্রের জন্য। আর ছেলেও স্কুল থেকে চলে এসেছে, এখন তেল মাখছে আর লাফালাফি করছে। ওকে একটুখানি পায়েস দিলাম, খেলো। তো চলো ভিডিওটা তাহলে কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে আর একটা কমেন্ট করবে। প্রত্যেকটা কমেন্টের আমি কিন্তু অ্যান্সার দিই, তোমরা জানো। তো প্রত্যেকের কমেন্ট পড়তে না আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, কাজ মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি, একদম রাত পর্যন্ত নিশ্চিন্ত। সে 9:30 10টার পরে গিয়ে রুটি করব। যতদিন পরীক্ষা হচ্ছে ততদিন সকাল টাইমটা একটুখানি এইভাবেই ম্যানেজ করে নেবো, যে সন্ধ্যেবেলায় যাতে আমি ফ্রি থাকতে পারি ছেলেকে পড়ানোর জন্য। তো চলো আজকে তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। টাটা, সবাই ভালো থাকবে।